প্রিয় দর্শক বন্ধুরা, আমি আলিম আর একদম ব্র্যান্ড নিউ একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। তো ভিডিও শুরুতে সবাইকে জানাই শুভ সকাল, গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আমি চলে এসেছি একদম নতুন একটা লোকেশানে আর একদম নতুন একটা লফট। তো আজকে আমি কোথায় আছি, কার লফটে রয়েছি, এই লফটের লোকেশান কি আর আমার উদ্দেশ্যটা বা কী আসার, তো সব কিছুই আমরা সরাসরি শুনে নেবো এই লফটের ওনারের মুখ দিয়ে। আর সত্যি কথা বলতে এই লোকেশানে এসে এত সুন্দর যে পজিশান, মানে পায়রা করার যেটা আইডিয়াল যে পজিশান, আইডিয়াল যে তাওয়া, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। বাট সকলের সিচুয়েশান সেম থাকে না, কারোর তাওয়া ভালো তো পায়রাবাজি ভালো নেই, কারোর পায়রাবাজি ভালো তো তাওয়া ভালো নেই। তো নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকটা পায়রাবাজকে এগিয়ে যেতে হয়। তো এইভাবেই পায়রাবাজি চলছে আর আগামী দিনেও হয়তো চলবে। তো যাই হোক বন্ধুরা, আমি কথা বেশি আর না বাড়িয়ে সরাসরি চলে যাব এই লফটের ওনারের দিকে। তো আমাদের সামনে রয়েছে এই মুহূর্তে রাহুল ভাই, খুব ভালো ছোট্ট ভাইয়ের মতো, প্রায় কয়েকদিন ধরে আমার সাথে কথাবার্তা চলছে। তো আজকে সময় করতে পারলাম, তো মর্নিংয়ে টাইম দিয়েছিলাম, বাট পিছনের আপনারা ক্লাউডি ওয়েদারটা দেখছেন, বারে বারে বৃষ্টি আসছে, তো আমার আসতামটা লেট হলো। তো ভাই কেমন আছো বলো? ভালো আছি। আর আজকে তোমার কেমন লাগছে তোমার লফটে আমি এলাম? প্রথমে একটু ট্রাস্ট করছিলে না যে এত সকালে আলিমদা আসবে, তাই তো? বাট যাই হোক, প্রত্যেকেরই আমি বলি যে আপনারা পায়রা যারা ভিডিও শ্যুট করাচ্ছেন চেষ্টা করবেন আর্লি মর্নিংটা করানোর, কারণ এই যে পূর্ব দিকে সকালে যে সানলাইটটা আসে, একটা মৃদু একটা ওয়েদার থাকে, মানে আমাদের পায়রা প্রেমীদের ক্ষেত্রে কষ্ট অনেকটা কম হয়। কারণ একটা লফটে ভিডিও করতে গেলে কি হয় না, মানে লফট থেকে পায়রা আনা, দেখানো, দৌড়ঝাঁপ করা, মানে আমাদের থেকে বেশি কষ্ট হয় লফটে ওনারের। তো অনেকে এই জিনিসটা একটু প্রথম বুঝতে চান না, বাট পরে এগ্রি করেন। তো প্রত্যেকেরই আমরা রিকোয়েস্ট করবো আপনারা আর্লি মর্নিং শ্যুট করবেন, তাহলে সারাদিনের কোনো কাজকর্মে আপনাদের ব্যাঘাত ঘটবে না আর পায়রাও সুন্দরভাবে দেখানো যাবে। তো ভাই, তোমার এই যে মানে তাওয়াতে আমি এসেছি, তোমার যে বাড়িতে এসেছি, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তো এই তোমার বাড়িটাও দেখলাম যে মানে নিউ কনস্ট্রাকশন হয়েছে। তো তুমি এখানকার কি আদি? এটা পায়রা ট্রপিকের বাইরেই বলছি। আমি এখানে এসেছি 5 থেকে 6 বছর। আচ্ছা, চৌবাগা আগে থাকতে, মানে এটা আমার একটা মানে নিজের ব্যক্তিগত প্রশ্ন ভিডিওতে করে ফেললাম। তো এখানে জায়গা করে বাড়ি করে বা পায়রাবাজি করা আছে, তাই তো? তো আগে কি ওখানে পায়রা ছিল চৌবাগার ওখানে? নিজের বাড়ি বসতাম না, এটা বন্ধুর বাড়ি পায়রা করতো, ওখান থেকে ওই টুর্নামেন্টটা খেলেছিলে, তাই তো বন্ধুর সাথে? এখনই একটা কাকা আছে, আচ্ছা, ওখানে চৌবাগায় থাকে, ওনার বাড়ি। চৌবাগাতেই একটা কাকার সাথে টুর্নামেন্ট খেলেছিলে? বাহ বাহ, মানে মোটামুটি ওনার সাথেই তুমি একসাথে পায়রাবাজিতে যা কিছু হয় শেয়ার করো, তাই তো? তো আজকে আমরা মূলত তোমার লফটে কি কি পায়রা মোটামুটি শখ করবো? আন্ধ্রা আছে, ম্যাড্রাস আছে, ঠিক আছে। আচ্ছা, একটা আমার মানে যেটা মনে হলো যে এই যে লোকেশনটা, তো এটা তো আমাদের যদি এর নিয়ারেস্ট যদি আমি ল্যান্ডমার্ক ধরি, তাহলে কি রুবিটা এর নিয়ার ল্যান্ডমার্ক? রুবি, তো রুবি থেকে কি কোনো ডাইরেক্ট? আচ্ছা, রুবির আরবানা বিল্ডিংটা দেখা যাচ্ছে, তো রুবি থেকে এখানে কি কোনো ডাইরেক্ট গাড়ি আসা যাবে? অটো আসবে, তাই তো? তো তোমার নাম্বারটা একটু আমাদের শেয়ার করে দাও। 801382933007। খুব সুন্দর। তো মোটামুটি যদি কোনো ভাই যদি কন্ট্যাক্ট করে, তো তোমার লফটিকে আসতে পারবে পায়রা যদি কোনো ভাই দেখতে চায়, কোনো অসুবিধা নেই, তাই তো? তো বন্ধুরা, আপনারা যেমন শুনলেন, রাহুল ভাই আমাদের সাথে শেয়ার করলেন যে এই সামনে রুবির আরবানা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। তো তোমাকে যদি কেউ রুবি মোড়ের মাথায় এসে কল করে, তাহলে তুমি মোটামুটি সেখান থেকে রিসিভও করে নিতে পারবে বা তাকে গাইড করে তোমার লফটে আনতে পারবে, ডাইরেক্ট গাড়ি আছে। আর খুব সুন্দর একটা পরিবেশ, মানে এমন একটা পরিবেশ যে পায়রা যদি এখান থেকে ওড়ানো হয় বা পায়রাকে দম ধরে যদি পেটানো হয়, মানে পায়রা কোথাও গিয়ে বসবে না, এত সুন্দর পরিবেশ, বেশ নির্জন, খুব শান্ত একটা সাইলেন্ট এরিয়া। আর মানে পুরো একদম মানে জাস্ট কি বলবো, রেসিডেন্সিয়াল একটা জায়গা। এটা খুব সুন্দর লাগলো আমার সকাল সকাল এখানটায় এসে, মানে প্রচণ্ড এখানে হাওয়াও চলছে আর খুব ঠান্ডা একটা শান্ত একটা মৃদু পরিবেশ। তো রাহুল ভাই, একটা আমার মানে জাস্ট জিজ্ঞাসা, তো তোমার এই যে তাওয়া, এখান থেকে পায়রা যদি মানে নতুন যখন সেট করা হয়, তো পায়রা কি লস হয় নাকি না তোমার তাওয়াতেই ব্যাক করে যায়? পায়রা আমি কোনোদিন খাঁচাতে বন্ধ করি না, দেখ ওই বাচ্চা খাদ্য বাড়া একা একাই সেট হয়ে যায়, এতটা মানে তোমার লফটে এসে তোমার ছাদে এসেই বসে আর কি, মানে কোনো সমস্যা হয় না। তো এই জন্য কি তুমি বোমটা আর বানাওনি? কারণ তোমার লফটে নিলাম যে বোমটা নেই, তো পায়রা জেনারেলি এসে বসে কোন জায়গাটায়? আচ্ছা, এই চিলাকোটাতে বসে, তাই তো? আচ্ছা, কেউ ডাইরেক্ট ছাদেই নেমে যায়। বাহ,
তো বন্ধুরা খুব সুন্দর। তো আমরা রাহুল ভাইয়ের ফোন নাম্বারটা জানলাম, রাহুল ভাইয়ের অ্যাড্রেস জানলাম, আন্ধ্রা ম্যাড্রাসে শখ করবো সেটাও জানলাম। অ্যান্ড রাহুল বয়স অনেক কম, বাট অলরেডিও একটা মানে কাকার কথা আমার সাথে শেয়ার করছিলেন যে সেখানেও পায়রা নিয়ে প্রচুর সময় একসাথে কাটিয়েছে, আর অনেক কিছু এখানে শেখা জানা বা সব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার হয়েছে। এবং অল ইন্ডিয়া উনি ম্যাচও খেলেছেন, মানে খুব পুরাতন একজন পায়রা প্রেমী। তো ওনার হাত ধরেই তোমার লফটে ম্যাক্সিমাম পায়রা, তাই তো? আচ্ছা, তো ওনার হাত ধরেই ম্যাক্সিমাম পায়রা, কিছু ডাইরেক্ট আন্ধ্রা পায়রা আছে লফটে। তো লফটটা খুব সুন্দর, মানে আমরা একটু লফটের দিকটা হালকা করে দেখবো। লফটটা খুব সুন্দর, যেমন একদম দেখো কনক্রিট কাজ করা রয়েছে, এদিকে ভেন্টিলেশনটাও প্রপার ভেন্টিলেশনগুলো দেওয়া রয়েছে, অ্যান্ড এইদিকেও দেখো পুরো প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থাটা করা আছে। মানে একদম যেটা ভেন্টিলেশন পায়রার লফটে খুব মানে প্রয়োজনীয়। অনেক ভাই মনে করে যে পায়রাকে যতটা বন্ধ করে রাখবো ততটা ভালো, কিন্তু আমি এটাতে একমত না। কারণ আমি মনে করি যে পায়রা একটা ন্যাচারালি যে সমস্ত পায়রাগুলো বাইরে থাকে, যেমন জালালি পায়রা, তো তারা দেখবেন বিভিন্ন বিল্ডিংয়ের খোপে বিভিন্ন জায়গা মানে আড়াল জায়গা গিয়ে ওরা বসে থাকে, সেখানে রেস্ট নেয়, কিন্তু ওরা ওপেন ওয়েদারে ওপেন নেচারের সাথেই থাকে। তো পায়রাকেও না একদম পুরো বন্ধভাবে আবদ্ধ করে দেবেন না, এরকম ভেন্টিলেশনটা আপনারা রাখবেন। যদি সেরকম মনে হয় শীতকাল, তো শীতকালটা আপনারা ঢেকে দিতে পারেন হালকা করে কোনো একটা কাপড় দিয়ে, তাও পুরোপুরি ব্লক করবেন না। খুব সুন্দর একটা লফট, মানে প্রায় আকারে আয়তনে একটা মানুষের বাসযোগ্য ঘরের মতো এর মধ্যেই পায়রাগুলো রয়েছে। তো রাহুল ভাই মেনলি কি এই গেটটা ইউজ করা হয় না এই গেটটা ইউজ করা হয়? আচ্ছা, এই গেটটাই মেনলি ইউজ করা হয়, তাই তো? আর এইদিকে একটা গেট আছে, এই গেটটা একদম নিউ করা হচ্ছে, তো আমরা এই গেটটা দিয়েই দেখছি। এই গেটটা নতুন করে করা হয়েছে। ভাইয়ের যে লফটে এই সামনের পোর্শনটা রাহুল ভাই বলছিল যে পুরোটাই ওপেন ছিল, বাট ওর এই তাওয়াতে বৃষ্টির ঝাপটাটা পুরো এই দিক দিয়ে আসছিল বলে এই মুহূর্তেটা ব্লক করা হয়েছে। কারণ আগামী দিনে লফটের প্ল্যানিং অন্যরকম রয়েছে, তো আমরা একটু জাস্ট লফটটা দেখবো। তো রাহুল ভাইয়ের লফটের এই পার্টটা পুরো ওপেন ছিল, এই ফ্রন্ট পার্টটা, তো সানলাইটটাও পুরো ডিরেক্টলি আসতো, মানে গরমের সময়। এটা পশ্চিমমুখী লফট আছে, তো পূর্ব দিকে একটুখানি কাজ আছে বলে পূর্বমুখী লফটটা বানানো যায়নি। তো পরেও কি করেছে, বৃষ্টির এত জল ঝাপটা আসছে বলে এটাকে ও ঢেকে দিয়েছে, বাট পরে লফটটা আরও আপগ্রেড হবে। অ্যান্ড এইদিকে আপনারা দেখুন পায়রাগুলো না মানে একদম জেনারেল যেরকমভাবে থাকে আর কি, একটা পুরো ব্রিডিং লফটের মধ্যে যেরকমভাবে থাকে প্রত্যেকটা পায়রা মুক্তভাবে থাকে, তো সেরকমভাবেই পায়রাগুলো আছে। প্রতিটা পায়রা একদম মুক্তভাবে চলাফেরা করছে, মানে এখানেই ওরা ডিম বাচ্চা করছে, অ্যান্ড ওদের যাবতীয় যা মানে থাকার জন্য যেগুলো প্রয়োজন সেইভাবে ওরা রয়েছে। প্রতিটা পায়রা মুক্তভাবে রয়েছে। তবে আড্ডা লফটের প্ল্যানিংটা খুব শীঘ্রই আছে। আড্ডা লফটা এই মুহূর্তে নেই, খুব তাড়াতাড়ি আড্ডা লফটা হবে আর কি, ওর চিন্তা ভাবনা রয়েছে। বাকি আপনাদের লফট একটু আমি দেখিয়ে দিলাম। তো রাহুল ভাই মোটামুটি তোমার এই যে ভাবে তুমি পায়রা করছো, এতে কি কোনো সমস্যা মনে হচ্ছে? মানে ব্রিডিং ঘর হিসাবে এটা একদম মানে ঠিকঠাক আছে, খুব ভালোভাবে ডিম বাচ্চা সব করছে, তাই তো? আর আড্ডা লফটা কোথায় প্ল্যানিং আছে মোটামুটি? মানে বাইরে প্ল্যান আছে? আচ্ছা, চিলাকোঠাটা ইউজ হবে না, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মানে আড্ডা লফটা মোটামুটি বাইরের দিকে এখানে উড়ানোর জন্য একটা ছোট করে করার প্ল্যান, তাই তো? তো বন্ধুরা দেখুন এত সুন্দর একটা পরিবেশ। তো আড্ডা লফটা বাইরে মোটামুটি একটা ওই জাস্ট 30-40টা পায়রা ক্যাপাসিটি নিয়ে করার ইচ্ছা আছে। তো বন্ধুরা খুব সুন্দর আমরা মোটামুটি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আজকের। আর তো রাহুল ভাই তোমার লফটেতে এই প্রথমবার আমার আসা, অ্যান্ড আশা করি আগামী দিনে আসা যাওয়া লেগেই থাকবে। খুব ভালো লাগলো, মানে তোমার এই পরিবেশটা আমার মানে খুব পছন্দ হলো আর কি। মানে পায়রা যারা টুর্নামেন্ট খেলে তাদের জন্য একদম আইডিয়াল পরিবেশ। আর তোমার যদি একটু জার্নিটা একটু বলো, মানে প্রথম কিভাবে কি পায়রা শুরু করলে বা কি পায়রা দিয়ে শুরু করলে বা কত বছর আগে শুরু করেছিলে? প্রথমে আজ থেকে প্রায় 12-13 বছর আগে। আচ্ছা, তখন ছোট ছিলাম, চৌবাগায় থাকতাম তখন। আচ্ছা, তো ওখানে পায়রা পুষতাম একটা বন্ধুর বাড়ি। তা এখানে আসলাম, এখানে শিফট হলাম ওখান দিয়ে। আসার পরে ঘর বানালাম, শুধু জালের ঘর বানিয়েছিলাম ফার্স্টে, কিন্তু বানানোর পর দেখলাম বহুত বৃষ্টি ঢুকছে, জল ঢুকছে। আচ্ছা, জল ঢোকার পরে 1-1.5 বছর হবে এটা বানিয়েছি। আচ্ছা আচ্ছা, তো চৌবাগাতে কি গিরিবাজ পায়রা ছিল? না, মানে তোমার শুরু থেকেই ম্যাড্রাসি পায়রা, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে প্রায় 10 বছর মতো তোমার মানে পায়রাবাজি, তাও মানে ম্যাড্রাস থেকেই শুরু হয়েছে। আচ্ছা, 9 বছর বয়স, মানে প্রথম থেকে এখনো রয়েছে। আচ্ছা আচ্ছা, মানে তোমার প্রথম থেকে ওই পায়রাটা রয়েছে আর কি, তাই তো? তো প্রথম থেকে তুমি আর কি ম্যাড্রাসি নিয়েই ঘাটাছাড়া করছো। তো লফটে কি এই মুহূর্তে কয়েকটা গিরিবাজ পায়রা আছে? একটাই গিরিবাজ আমি দেখলাম। আচ্ছা, এটা শখের জন্য রেখে দিয়েছো।
তো মোটামুটি মানে তোমার এই ওখান থেকে একটা মানে কিছু বছর পায়রাবাজি ওখানে হয়েছে ম্যাড্রাস নিয়ে, আবার এখানে এসে কিছু বছর হয়েছে আর ম্যাড্রাস নিয়েই চর্চা চলছে, আর শুরু থেকেই ম্যাড্রাসই পায়রা, যা বুঝলাম। আর মোটামুটি মানে তুমি কি একাই সব কিছু করছো নাকি, না কারো কোনো বন্ধু বা দাদাদের একটু হাত আছে আর কি? আচ্ছা আচ্ছা, কুতুব উস্তাদ, আচ্ছা উনি আমার সব পায়রা করিয়ে দিয়েছেন, উনি জোড়া করে দিয়েছেন। আচ্ছা, মানে ওনার হাত ধরেই তুমি পায়রা নিচ্ছ বা জোড়া করছো বা সবকিছু করছো, তাতে তুমি মোটামুটি পায়রাটা মানে বেশ মানে ভালো দেখছো, তাই তো? তো কোনো ট্রিটমেন্ট কিছু প্রয়োজন হলে তো ওনার থেকেই তুমি হেল্প নিচ্ছ। আচ্ছা, বাহ বাহ। তো যদি উনি দেখেন ভিডিওটা তো ওনাকে থ্যাঙ্কস যে রাহুল ভাইকে তারা হেল্প করার জন্য। কুতুব উস্তাদ বললেন, তাই তো? এই নামটা আমি 1-2 বার শুনেছিলাম অনেক আগে। তো উনি মনে হয় ভিডিওতে খুব একটা বেশি আসেন না, আসতেই চায় না। আচ্ছা, আসতেই চায় না। তো ওনার হাত ধরে তোমার পায়রা করে, আর কিছু আন্ধ্রা পায়রা তুমি করেছো। আচ্ছা, মানে এইগুলো নিয়েই তোমার নাড়াচাড়া চলছে। তো এই মুহূর্তে মানে একটু আমাদের আসার উদ্দেশ্যটা একটু বলে দিই। মানে আমি যে তোমার লফটে এসছি, তো মোটামুটি মানে তোমার তো লফটে একটু শুনলাম আপগ্রেডেশনও চলবে। তো এখন কি যা আছে মোটামুটি কি সবই সেলে থাকবে না কিছু থাকবে, কিছু সেলে থাকবে? আমি 3-4টে কিছু রেখে দেবো জাস্ট আমার শখের জন্য, যেগুলো আচ্ছা আচ্ছা, মানে এরকম কোনো ব্যাপার নেই যে ভালোটা রেখে দেবো বা খারাপটা ছেড়ে দেবো, মানে ওই 2-1টা গিরিবাজ আছে ওইগুলোই তুমি রেখে দেবে জাস্ট একটু আর কি? আচ্ছা আচ্ছা, ওই গিরিবাজ 2-1টা ওটা রেখে দেবে, ওটা দিয়ে তুমি একটু আর কি জাস্ট টাইমটা মানে হবে কাটবে, শখটা থাকবে আর কি। তো মোটামুটি বন্ধুরা একটা কথা বলি, ভাইয়ের কাছে আমার আসতে একটু লেট হলো। তো অলমোস্ট মানে 2-3 দিনে ভাইয়ের কিছু পরিচিতির মধ্যে এসেছিলেন, তারাও 3-4টে করে পায়রা নিয়ে গেছেন। মানে এরম কোনো ব্যাপার নেই যে পায়রা খুব হাই প্রাইস থাকবে, ভাই যা নিয়েছেন সেটা ভাইয়ের ব্যাপার। বাট ভাই আমাকে বলেই দিয়েছে যে যদি কোনো ভাই এসে পায়রা পছন্দ করে আমি দিয়ে দেবো। মানে এরম না যে আমি একটা বিশাল দাম লাগবে বা বিশাল কিছু লাগবে, পায়রা আমি দিয়ে দেবো। আর মানে আজকে যে আমরা ভিডিও শ্যুট করছি, সত্যি বলতে লাস্ট 1-2 দিন ভাইয়ের একটুখানি একটা ফ্যামিলি প্রবলেমও গেছে, সেগুলো ভিডিও আর শেয়ার করছি না। বাট তাও একটু ভাইয়ের মানে যেহেতু এই পায়রাবাজিটা অন্যভাবে একটু বড়োভাবে করার ইচ্ছা আছে, তো পায়রার লফট যখন ভাঙা হয় না, পায়রা পুরো অযত্নে অনেক পায়রা নষ্ট হয়ে যায়। তো ভাই আমাকে বলছিল যে পায়রাগুলো এখন আপাতত ছেড়ে দিচ্ছে, পরে লফটপ পুরো ফের ভালো করে নতুন করে একটা রিনোভেশন করে বানিয়ে আবার জেনারেশন আমার সবার কাছে দেওয়া আছে। আচ্ছা, মানে তোমার চেনা পরিচিতির কাছে জেনারেশন দেওয়া আছে, মানে ওখান থেকে তুমি চাইলে ফের পেয়েও যাবে। আচ্ছা, মোটামুটি কত পিস পায়রা তাও সেলে থাকবে? 35 থেকে 40 পিস মতো, মানে প্রায় ওই 20 জোড়ার মতো থাকবে আর কি। আচ্ছা, আর মোটামুটি আমরা কি মানে ভিডিওতে প্রতিটা পায়রার প্রাইস বলে দেবো নাকি না তুমি একটা আনুমানিক? আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, তুমি মোটামুটি প্রাইস বলে দেবে, তাতে যদি কিছু 19-20 হয় তুমি দিয়ে দেবে। আচ্ছা, তো বন্ধুরা শুনুন, আমরা মানে যেহেতু প্রায় রাহুল ভাইয়ের লফটে তো আমার প্রথমবার আসা, প্রায় 20 জোড়া পায়রা। তো আমি আর বেশি ইন্টারভিউ পার্টটা লম্বা করছি না, অলরেডি একটু লম্বা হয়ে গেল। যেহেতু প্রথমবার এসছে একটা ভাইয়ের লফটে, তো ইন্টারভিউ পার্টটা রাখতেই হয়, নাহলে আপনারা কি করে জানবেন যে কোথায় লফট বা কী ব্যাপার বা কী বৃত্তান্ত। তো আমরা এখানেই এন্ড করছি এই পার্টটা। আর কোনো রকম কথা না বাড়িয়ে, কোনো সময় নষ্ট না করে সেকেন্ড পার্ট, আর যদি একটা পার্টে সম্ভব না হয় তাহলে 2টো পার্টের মধ্যে ভাইয়ের লফটের প্রত্যেকটা পেয়ার জোড়া জোড়া হিসাবে আমরা দেখাবো। ভাই প্রাইসটাও বলে দেবে বলেছে, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন আমরা বন্ধুরা এই পার্টটা এখানেই এন্ড করি, পরের পার্টে আমরা ডিরেক্ট সরাসরি পায়রা দেখাই, নাকি রাহুল ভাই? তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই নেক্সট পার্টটা কিন্তু কেউ মিস করবেন না। আমরা খুব সুন্দর সুন্দর পায়রা নেক্সট পার্টের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে।